হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের পুডিং। এই পুডিংটি বানানো খুবই সহজ এবং অল্প কিছু সময়ে আপনি এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন এবং এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তরমুজের পুডিং। আমি এখানে একটি মিডিয়াম সাইজের তরমুজের 4 ভাগের 1 ভাগ তরমুজ এখানে আমি পিস পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই তরমুজ থেকে তরমুজের বীজগুলা আলাদা করে ফেলবো। তো বীজগুলো আমি এভাবে হাতের সাহায্যে সবগুলো বীজ ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি একে একে সব কয়টি তরমুজের পিস থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। এরপর এই বীজ ছাড়ানো হয়ে গেলে এখন আমি এটা একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো তরমুজ ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি তরমুজটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো তরমুজটি এভাবে আমি ছেঁকে নিচ্ছি। এখন তরমুজের জুসটা বের করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তরমুজের যে জুসটা বের করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দেব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি, আমি তার আগে এটা খুব ভালো করে মিক্স করে নেব। চিনি আর আগার আগারটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখন চুলাটা অন করে দিব। এরপর আমি হালকা করে নেড়ে দিচ্ছি। এটা খুব বেশি সময় জাল দেওয়া লাগবে না, হালকা একটু বলক আসলেই নামিয়ে নিতে হবে। ব্যাস, এটা 2 মিনিটের ভিতরেই দেখবেন যে হয়ে যাবে। এরপর আমি একটি কেক বসানোর যে বাটি সেইটার ভিতরে এটা আমি পুরোটুকু দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটি বাটির ভিতরে কিংবা বক্সের ভিতরে এটা দিতে পারেন। এরপর আমি এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। প্রায় 4 ঘন্টা পর আমি এটা বের করেছি ফ্রিজ থেকে। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর জমে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে চারিপাশটা একটু ছাড়িয়ে নেব। চারিপাশ ছাড়ানো হয়ে গেলে এটা আমি একটি প্লেটের উপরে বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে আমার পুডিংটা সেট হয়েছে এবং এটা দেখতেও ভারী সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর থেকে বড় করেও তৈরি করতে পারেন। এখন আমি একটি ছুরির সাহায্যে এটা আপনাদের পিস পিস করে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে এটা বসেছে এবং এটা পিস করলেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়েছে। যেমন দেখতে এটা তেমন খেতে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খুবই দারুণ। এই গরমে তরমুজের পুডিং বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো পাশে থাকার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।